আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল রেসিপি ভেজিটেবল পাকোড়া। প্রথমে নেব একটা আলু জুলিয়ান কাট করে নিয়েছি। বাঁধাকপি, এটাও জুলিয়ান কাট করে নিয়েছি। হাফ কাপ বাঁধাকপি নিয়েছি। পালং শাক 1 মুঠ, এটা চপ করে নিয়েছি। পেঁয়াজ কুচি 1 মুঠ, হাফ কাপের মতো হবে। কাঁচামরিচ, আদা রসুন পেস্ট একসাথে নিয়েছি হাফ টেবিল স্পুন, খুবই সামান্য। জিরা ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন, চাট মশলা দিয়েছি হাফ টেবিল স্পুন, হলুদ গুঁড়া সামান্য রঙের জন্য, স্বাদ মতো লবণ। এবার একটু মিক্স করে নেব। এই পর্যায়ে এসে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। এটাতে যেমন ফ্লেভার হবে তেমন টেস্ট অনেক ইনহ্যান্স করবে। এবার দিয়ে দেব বেসন, চালের গুঁড়া আর 1/4 কাপ টেম্পুরা ফ্লাওয়ার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিলে অনেক ক্রিস্পি হয় এবং ফ্লাফি হয় ভেতরটা। সব কিছু একবার মিক্স করে নিব ভালোভাবে এবং সব শেষে দিয়ে দেব ধনেপাতা অ্যাড করব। এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, এটা অ্যাড করব। আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দেব। তেলটা যখন গরম হয়ে আসবে, ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে পাকোড়া আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে দিতে পারেন। দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, কালারটা চলে আসছে। এবার এগুলা তুলে নেব। ঠিক একইভাবে পরে আর এক ব্যাচ দিলাম, একই কালার করে তুলে নেব। এটা খেতে অনেক টেস্টি হয়। সন্ধ্যার নাস্তায় আপনারা একবার ট্রাই করবেন এই পাকোড়াটা, খেতে অনেক মজা হয়। চায়ের সাথে তো ভীষণই মজা লাগে খেতে। এই তো আমার সবগুলা পাকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাই বাই, আল্লাহ হাফেজ।